কখনো কি শুনে দেখেছেন একজন মানুষকে বিদ্যুৎ খেয়ে বেঁচে থাকতে হয়? এটা অবিশ্বাস্য নয়। আমাদের প্রত্যেকের ঘরের এমন অনেক বৈদ্যুতিক সরঞ্জাম রয়েছে যাতে নিয়মিত চার্জ প্রয়োজন হয়। কিন্তু কখনো কি শুনেছেন একজন জলজ্যান্ত মানুষকে প্রতিদিন বিদ্যুৎ খেয়ে নিজেকে চার্জ করতে হয়? আজব লাগলেও সত্যি এমন বৈদ্যুতিক মানবের সন্ধান মিলেছে যিনি ক্ষুধা পেলে বিদ্যুৎ খেয়ে দেহের শক্তি বৃদ্ধি করেন। পৃথিবীর এই বিস্ময় মানবের বিস্তারিত জানাবো আজকে। প্রায় এক যুগ আগে হঠাৎ একদিন তিনি লক্ষ্য করেন যে বিদ্যুৎ তার শরীরের কোনো প্রভাব ফেলছে না। এরপর তিনি ধীরে ধীরে ভোল্টেজ বাড়িয়ে প্রায় 11,000 ভোল্টেজের উচ্চচাপের বিদ্যুৎ মুখের মধ্যে নিয়ে দিব্যি হজম করে ফেলেন। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, ক্ষুধা লাগলে এই আজব ব্যক্তি খাবারের পরিবর্তে বিদ্যুৎ খেয়ে থাকেন। এমনকি 30 মিনিট পর পর বিদ্যুৎ না খেলে নাকি তার ক্ষুধা মেটে না। তার স্ত্রী জানান বাড়িতে কোনো সুইচের দরকার পড়ে না, তার স্বামী পুরো শরীরের মধ্যে বিদ্যুতের কেন্দ্র। বলছি ভারতের উত্তরপ্রদেশের মুজাফফরনগরের 42 বছর বয়সী নরেশ কুমারের কথা। বিদ্যুৎ নিয়ে অনেক রকমের কেরামতি দেখাতে পারেন এই বিদ্যুৎ মানব। নরেশ কুমারের দাবি তিনি বিদ্যুৎ খেয়ে নাকি শারীরিকভাবে শক্তি পান, এজন্য তাকে বলা হয় হিউম্যান লাইট বা মানববাতি। নরেশ জানান তার দেহের মূলত বিদ্যুৎ নিরপেক্ষ, উচ্চ ভোল্টেজ প্রবাহিত হলেও তার কোনো ক্ষতি হয় না তার দেহের। আর এই দাবির চক্ষুষ প্রমাণও দিয়েছেন তিনি। 11,000 ভোল্টেজের বৈদ্যুতিক তার মুখের মধ্যে নিয়ে অনায়াসে বসে থাকতে পারেন তিনি। কিন্তু বিদ্যুৎ তার শরীরের শক্তি যোগায়, এই বিষয়টা একটু অদ্ভুত। তিনি জানান তার যখন খুব ক্ষুধা লাগে এবং ঘরে কোনো খাবার থাকে না, তখন বিদ্যুতের তার তিনি মুখের ভেতর দিয়ে চেপে রাখেন, এতে তার ক্ষুধা মিটে যায় আধা ঘন্টার মধ্যে। তিনি অন্যান্য খাবারের মতো নিয়মিত বিদ্যুৎ খেয়ে থাকেন। 5 সন্তানের পিতা নরেশ একটি হাসপাতালের মরদেহ গোসল করানোর কাজ করেন। তার দেহের বৈদ্যুতিক এই অসম্ভব ক্ষমতাটি প্রায় 12 বছর আগে আবিষ্কার করেন। ঘটনাটি ছিল একটি দুর্ঘটনাক্রমে একটি বৈদ্যুতিক তার স্পর্শ করে বসেন তিনি, কিন্তু তাতে তার কোনো সমস্যা হয়নি। এরপর তিনি খেয়াল করেন যে খালি হাতে তার কোনো বৈদ্যুতিক যন্ত্রপাতি ধরে রাখতে পারেন, আর তাতে কোনো তার ক্ষতি হয় না, বরং তার শরীরের শক্তি আরও বেড়ে যায়। বহু মানুষের সামনে তিনি অসংখ্যবার এই বিদ্যুৎ নিয়ে কেরামতি দেখিয়েছেন। তার শরীরে যখন বিদ্যুৎ প্রবাহিত করা হয় তখন তার শরীরের ভেতর টেস্টার ধরলে সেটি জ্বলে ওঠে। কিন্তু কিভাবে এই ক্ষমতা পেল সে বিষয়ে এখন পর্যন্ত কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। কিছু গবেষক মনে করেন তার শরীরের ঘাম গ্রন্থির অভাব থাকলে এমনটা হলেও হতে পারে। কেউ আবার বলছেন তার শরীরের গঠন বিন্যাস হয়তো এমন বিদ্যুৎ রোধক। আবার কেউ কেউ মনে করেন তার স্নায়ু সমস্যা থাকতে পারে। তবে তিনি ছাড়া আরও গোটা বিশ্বের এমন ক্ষমতার অধিকারী আরও বেশ কয়েকজন বিদ্যুৎ মানবের সন্ধান মিলেছে।